আচ্ছা, এই নিয়ে কি পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ আছে? কারোর কোনো জিজ্ঞাসা আছে? নির্বাচন চলছে, ইডি কাকে ডাকছে কাকে ডাকছে না এই নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ তৃণমূল নামক অভিশাপ থেকে মুক্তি পেল। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে। ইডি কোনো কাজে, সিবিআই এর কোনো কাজে, আর যাই হোক, মানুষও সন্তুষ্ট নয়, আমরাও সন্তুষ্ট নয়। ইডির তলবে হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে তিনি আজ সকালে হাজিরা দেন। ফ্ল্যাট প্রতারণা মামলায় কলকাতায় ইডি অফিসে হাজিরার জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছিল। তিনি দিল্লির ইডি অফিসে গিয়ে হাজিরার কথা বলেছিলেন, কিন্তু তার সেই আর্জি খারিজ করে কলকাতাতেই তাকে হাজিরার জন্য আসতে বলা হয়। আজ সকালে তিনি ইডি অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, নুসরাতের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে যার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? দেখো, তোমাকে বলে দিই, 2.5 ঘন্টা হয়ে গেছে তল্লাশি জিজ্ঞাসাবাদ চলছে এবং ইডির আধিকারিকরা মূলত একাধিক প্রশ্ন রয়েছে যেটা সামনে রেখে নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করছেন। তোমার মনে থাকবে একটি কোম্পানি 7 সেন্সেস প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল যে রাজারহাটে একাধিক ফ্ল্যাট দেখিয়ে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। এবং যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, সেই কোম্পানির 3 জন ডাইরেক্টর, সেই 3 জন ডাইরেক্টরের মধ্যে একজন ডাইরেক্টর, অন্যতম ডাইরেক্টর হচ্ছে নুসরাত জাহান। এবং 2 বছর আগে যখন এই তদন্ত শুরু হয়, ইডি আধিকারিকরা নুসরাত জাহানকে তলব করেছিলেন, তখনও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বয়ান রেকর্ড করা হয়েছিল। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, গত প্রায় 6-8 মাসের মধ্যে একাধিক নতুন তথ্য সামনে এসছে। আরও বেশ কয়েকজন সাক্ষীদের বয়ান রেকর্ড হয়েছে এবং আরও বেশ কিছু নথি তারা সংগ্রহ করেছেন। ব্যাংক অ্যাকাউন্টের কিছু ডিটেলস রয়েছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আর্থিক লেনদেন, অর্থাৎ যে টাকা, প্রতারণার টাকা কোম্পানির অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে, সেই টাকা কিন্তু সেখান থেকে বেরিয়ে একাধিক জায়গায় চলে যাচ্ছে। যেহেতু নুসরাত জাহান সেই কোম্পানির ডাইরেক্টর ছিলেন, তাকে ইডি আধিকারিকরা প্রশ্ন করতে চান যে এই যে টাকার লেনদেন হচ্ছিল, প্রথম প্রশ্ন যে প্রতারণা যেটা হচ্ছে, অর্থাৎ ফ্ল্যাট দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে, তিনি যেহেতু ডাইরেক্টর, তিনি কি এই পুরো বিষয়টা জানতেন? দ্বিতীয়, টাকা যে আসছে সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই ব্যাপারে তার কি নলেজ আছে? তিনি কোনোভাবে কোনোদিন আর্থিক লেনদেনে ছিলেন কিনা? তিনি বেনিফিশিয়ার রয়েছেন কিনা, অর্থাৎ প্রতারণার টাকা তার কাছে পৌঁছেছে কিনা? একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখে ইতিমধ্যেই 2.5 ঘন্টা হয়ে গেছে নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুমি জানো, আজকে সকাল 11টা নাগাদ তাকে তলব করা হয়েছিল। তিনি 8 ঘন্টা আগেই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছেছেন এবং তিনি 2 দিন আগে ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে তিনি দিল্লির ইডির যে দপ্তর, সদর দপ্তর, সেখানে যেতে চান, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু ইডির তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছিল কি না, কলকাতার মামলা, তদন্তকারী অফিসার যেহেতু কলকাতায় রয়েছেন, তাকে কলকাতার অফিসেই আসতে হবে এবং সেই মোতাবেক তিনি আজকে সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছে যান এবং তারপর থেকে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত এই যে কোটি কোটি টাকা যেটা প্রতারণা করা হলো, ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করা হলো এবং একাধিক প্লট দেখিয়ে, ফ্ল্যাট দেখিয়ে টাকা নেওয়া হলো, যেটা কোনোদিন যারা টাকা দিয়েছিল তাদের দেওয়া হয়নি, চিটিং করা হয়েছে। সেই কোম্পানি তিনি ডাইরেক্টর, তার কাছ থেকে কিন্তু জানতে চান ইডির গোয়েন্দারা সেই টাকা কোথায় গেল, সেই টাকা যে নেওয়া হয়েছিল, প্রতারণা করা হয়েছিল, তিনি জানতেন কিনা। একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখে জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ড করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। 2.5 ঘন্টা হয়ে গেছে। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনি যখন বেরোবেন, তখন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকে জিজ্ঞাসাবাদে কী কী প্রশ্ন তাকে করা হলো বা আজকে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার পর তার কী রিয়াকশন রয়েছে, সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। সোমেন। প্রকাশ, ধন্যবাদ। অর্থাৎ কলকাতায় ইডি অফিসে এসে ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।